সবাইকে স্বাগতম। আমার ঘরে আমার স্কুল এই অনুষ্ঠানটিতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সরকারি নির্দেশনা মেনে বাড়িতেই আছো। আমি মোহাম্মদ শারিফুল ইসলাম আজকে অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি কবিতা পড়াবো, আর সেই কবিতাটি হচ্ছে বাবুরের মহত্ব। প্রিয় শিক্ষার্থী, এই কবিতাটির মধ্য দিয়ে আমরা মূলত যে বিষয়টিকে জানতে পারবো সেটি হচ্ছে সম্রাট বাবুর কিভাবে শুধুমাত্র দিল্লির সিংহাসন নয়, সাধারণ মানুষের তথা ভারতবর্ষের মানুষের হৃদয়কে জয় করতে পেরেছেন। একই সাথে এই কবিতাটি থেকে আমরা জানব ভারতবর্ষে বাবুরের যে মহানুভবতার পরিচয় সেটি, এবং মোগল সাম্রাজ্য কী কারণে প্রতিষ্ঠা হতে পেরেছিল, এবং একই সাথে মোগল সাম্রাজ্যের প্রতি এই যে এত স্থায়িত্ব এই সাম্রাজ্যের, তার কারণটিও কিন্তু আমরা এখানে জানতে পারব। পরবর্তী স্লাইডে দেখছি সেটা হচ্ছে যে এই কবিতাটি শিক্ষার্থীদের একটি যে বিষয়টিকে ধারণা দিবে বা এই শিক্ষণফল আমরা হিসেবে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কবিতাটি পাঠ করে শিক্ষার্থীরা বাবুরের মহানুভবতা ও মহৎ আদর্শে অনুপ্রাণিত হবে এবং তা তাদের মানবিক মূল্যবোধের যে দিকটি আছে সেই দিকটির প্রয়োগ ঘটাবে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এখানে কবি কালিদাস রায় বাবুরের মহত্ব এই কবিতাটি লিখেছেন এবং তার পর্ণপুট নামক কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে। কবি কালিদাস রায় ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন 1889 খ্রিস্টাব্দে এবং তিনি 1975 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। পেশাগত জীবনে কবি কালিদাস রায় শিক্ষকতাকে বেছে নিয়েছিলেন এবং তিনি অনেক অসাধারণ কিছু কাব্যগ্রন্থ রচনা করেছেন। তিনি বেশ কিছু সংখ্যক কাহিনী কবিতা রচনা করেন। তার কবিতায় আরবি ও ফার্সি শব্দের সার্থক প্রয়োগ রয়েছে। কবি হিসেবে স্বীকৃতরূপে তিনি কবি শেখর উপাধি লাভ করেন। এই জায়গাটা তোমরা একটু ভালো করে মনে রাখবে যে তাকে কবি শেখর এই উপাধিটি দেওয়া হয়েছিল এবং কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিলিট উপাধি দেন। কালিদাস রায়ের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলোর মধ্যে আছে কিশলয়, পর্ণপুট, বল্লরী, ঋতুমঙ্গল, খুদকুড়া, রসকদম্ব, বৈকালী, পূর্ণাহুতি ইত্যাদি। আমরা সবাই এই কবিতার কঠিন শব্দের অর্থগুলোকে একবার চোখ বুলিয়ে নিই। তোমরা সবাই বইয়ের শব্দার্থ ও টিকা অংশে যাবে। আমরা স্লাইডে দেখতে পাচ্ছি হত শব্দের অর্থ হচ্ছে নিহত। শাহী গদি, বাদশাহ যে আসনে বসে শাসনকার্য পরিচালনা করেন তথা সিংহাসন। জিনিতে মানে হচ্ছে জয় করতে। রণ শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ। প্রান্তর বিস্তৃত মাঠ। স্বপ্নাতীত স্বপ্নের অতীত, যা কখনো কল্পনা করা হয়নি। করতল মানে হচ্ছে হাতের তালু। প্রতিরোধ বাধা। তুষ্ট তৃপ্ত বা আনন্দিত। মসনদ মানে সিংহাসন। করিশুণ্ড হাতির সুর। বেয়াকুব নির্বোধ। গুপ্তকৃপাণ লুকানো তরোয়ার। বসুধা পৃথিবী। ঘাতক হত্যাকারী। দণ্ডবিধান শাস্তিবিধান। আমরা এই কবিতাটি পড়ার আগে একটি বিষয় একটু জেনে নিই। ভারতবর্ষে যখন সেন শাসনের পতন ঘটে, সেন শাসনের পতনের পরে পাঠানরা এখানের তাদের যে বিজয় অর্জন করেছিল তার মধ্য দিয়ে কিন্তু বাংলার মুসলমান রাজ্যের একটি প্রতিষ্ঠা শুরু হয়। কিন্তু সম্রাট বাবর সর্বপ্রথম মোগলদের হয়ে এই পাঠানদেরকে পরাজিত করেন এবং মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। তিনি ও তার বংশধরেরা দীর্ঘদিন এই রাজ্য চালিয়েছেন। কিন্তু এখানে আমাদেরকে যে বিষয়টি মূলত দেখতে হবে যে বাবর শুধুমাত্র ভারতবর্ষকে জয় করতে চাননি, তিনি জয় করতে চেয়েছেন ভারতবর্ষের তথা হিন্দুস্তানের সাধারণ মানুষের হৃদয়, এবং হৃদয় জয় করার জন্য যে মহানুভবতার পরিচয় দেওয়া দরকার তা কিন্তু আমরা সম্রাট বাবরের মধ্যে দেখতে পাই। আমরা সরাসরি মূল কবিতায় চলে যাচ্ছি। পাঠান বাদশাহ লোদি পানি পথে হত। এখানে পাঠান বংশের বাদশাহ ইব্রাহিম লোদির কথা বলা হয়েছে, যিনি পানিপথের যুদ্ধে মৃত্যুবরণ করেন। এই পানিপথটি ভারতের দিল্লিতে অবস্থিত এবং দিল্লির উত্তর পশ্চিমে এটি অবস্থিত। সেখানে সম্রাট বাবরের সাথে ইব্রাহিম লোদির যে যুদ্ধ হয় সেই যুদ্ধে বাবরের সাথে পরাজিত হন এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন।
দখল করিয়া দিল্লির শাহী গদি, দেখিল বাবুর এই জয় তাহার ফাঁকি। বাবুর যখন ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিল, ইব্রাহিম লোদিকে পরাজিত করার পরে বাবুরের মনে বুঝতে পেরেছিল বা বাবুরের উপলব্ধিতে এসেছিল যে ভারতবর্ষে শুধুমাত্র একটা জায়গাকে বিজয় করা, এটার মধ্যে কোনো মহত্ব নেই। এই জয়টি তার পরিপূর্ণভাবে অর্জন হয়নি। যদি না তিনি মানুষের হৃদয়কে জয় করতে না পারেন, তাহলে সেই জয়ের কিন্তু কোনো অর্থ হয় না। ভারত যাদের তাদেরই জিনিতে রয়েছে বাকি। এখানে যে কথাটি বলা হয়েছে, এই ভারত আসলে যাদের, অর্থাৎ সেই ভারতবর্ষের সাধারণ মানুষদের কথা বলা হয়েছে, তিনি এখনো তাদের হৃদয়কে জয় করতে পারেনি। জিনিতে শব্দের অর্থ হচ্ছে জয় করতে। এখানে ভারতবর্ষের মানুষদের হৃদয়কে তিনি এখনো যে জয় করতে পারেননি, সে কথাটিও কিন্তু বলা হয়েছে। তার মানে একটি রাজ্যের বিজয় সমস্ত দেশের বিজয় নয়, বরং রাজ্যের পাশাপাশি দেশের যে মানুষ তথা প্রজার হৃদয়কে জয় করতে না পারলে সার্থক যে রাজা বা সম্রাট হওয়া সম্ভব নয়, সেটা কিন্তু বাবুর মতো বুদ্ধিমান শাসক উপলব্ধি করতে পেরেছিলেন। গর্জিয়া উঠিল সংগ্রাম সিং, জিনেছ মুসলমান, জয়ী বলিব না এ দেহে রহিতে প্রাণ। এখানে মেবারের রাজপুত রাজা সংগ্রাম সিংহ তিনি ঘোষণা করলেন যে যতক্ষণ পর্যন্ত তার শরীরে জীবন রয়েছে ততক্ষণ পর্যন্ত সে বাবুরকে দিল্লির রাজা মনে করবে না। এখানে রাজপুতদের একটা স্বভাব ছিল, তারা স্বাধীন চেতা, এবং স্বাধীন রাজা হিসেবে সে বাবুরের অধীনস্থতা মেনে নিতে চায়নি। আর তাই সে যেটি ঘোষণা করেছিল সেটি হচ্ছে একটি লড়াই বা একটি সংগ্রামের আহ্বান জানিয়েছিল বাবুরকে। লয়ে লুণ্ঠিত ধন, দেশে ফিরে যাও, নূতবা মুঘল রাজপুতে দাও রণ। এখানে যে কথাটি বলা হয়েছে, তুমি এই দেশ এসেছো লুট করতে, তুমি লুট করে নিয়ে চলে যাও, তুমি বিজয়ী হয়েছ, কিন্তু এই দেশে থাকার স্বপ্ন তুমি দেখো না। যে কারণে রাজা সংগ্রাম সিং বাবুরকে উদ্দেশ্য করে বলে যে তুমি রাজ্য জয়ের পরে সম্পদ লুট করে নিয়ে চলে যাও, এখানে তুমি থাকার সাহস দেখিও না, অথবা মুঘল রাজা তুমি আমার সাথে যুদ্ধ করো। এভাবে করে সংগ্রাম সিং বাবুরকে যুদ্ধে আহ্বান করলেন। খানুয়ার প্রান্তরে সেই সিংহেরা পতন হইল বীর বাবুরের করে। করে শব্দের অর্থ হচ্ছে হাতে। এখানে খানুয়ার প্রান্তর, যেটি আগ্রায় অবস্থিত, সেখানে সেই সংগ্রাম সিংহের পরাজয় হলো বাবুরের কাছে। এ বিজয় তার স্বপ্নাতীত, যেন বা দৈব বলে। এটা সে আশা করেনি, এই বিজয়টিকে সম্রাট বাবুর ভাবতেও পারেনি। সারা উত্তর ভারত আসিল বিজয়ীর করতলে। বাবর সমস্ত উত্তর ভারতকে দখল করে নিলেন। কবরে শায়িত কৃতজ্ঞ দৌলত, বাবুরের আর নাই কোনো প্রতিরোধ। এখানে যে কথাটা বলা হয়েছে, দৌলতকে কৃতজ্ঞ বলা হয়েছে। দৌলত খা ইব্রাহিম, যিনি একজন যেটা বলা হচ্ছে যে পাঠান বংশের লোক, এবং তিনি যে কাজটি করেছিলেন, ইব্রাহিম লোদিকে পরাজিত করার জন্য বাবুরকে এই দেশে আহ্বান করেছিলেন। যুদ্ধে আসার জন্য তিনিই কিন্তু প্রস্তাব দিয়েছিলেন বাবুরকে, এবং এর পরবর্তীতে তিনি কিন্তু বাবুরের সেই কৃতজ্ঞতা প্রকাশ না করে বাবুরের প্রতি, তার শত্রুর সাথে যে বাবুর জয়লাভ করেছে সেটার প্রতি কৃতজ্ঞ না থেকে সেও কিন্তু বাবুরের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। এই কৃতজ্ঞ দৌলত যখন মৃত্যুবরণ করে তখন কিন্তু বাবরের সামনে আর কোনো বাধা থাকে না। দস্যুর মতো তুষ্ট না হয়ে লুণ্ঠিত সম্পদে, জাকিয়া বসেছে মুঘল সিংহ দিল্লির মসনদে। এখানে বাবুর কিন্তু ডাকাতি করতে আসেনি বা দস্যুর মতো কেবলমাত্র সম্পদ দখল করতে আসেনি, তার উদ্দেশ্য ছিল আরো বড়। সে এই দিল্লির সিংহাসন চালাতে এসেছে, সে দিল্লিতে রাজত্ব করতে এসেছে, সেই কথাও কিন্তু এই কবিতার মধ্যে প্রকাশ পাচ্ছে। মাটির দখলই খাঁটি নয়, বুঝেছে বিজয়ী বীর, বিজিতের হৃদি দখল করিবে এখন করিসে স্থির। এখানে শুধুমাত্র মাটির উপরে বিজয় অর্জন করা বা দেশকে জয় করার মধ্যেই প্রকৃত সার্থকতা নেই, বরং যারা পরাজিত হয়েছে তাদের হৃদয়কে দখল করবার একটি সিদ্ধান্ত কিন্তু বীর বাবর নেয়। প্রজারঞ্জনে বাবর দিয়াছে মন, হিন্দুর হৃদি জিনিবার লাগি করিতেছে সুশাসন। প্রজারঞ্জনে, প্রজার মনকে রঞ্জন করার জন্য বা প্রজাকে তৃপ্ত করার জন্য বাবর মন দিয়েছে তার শাসন কার্যে, এবং
হিন্দুর হৃদয় বলতে এখানে যে কথাটা বলা হয়েছে, এখানে কিন্তু হিন্দু ধর্মের মানুষের কথা কিন্তু বলা হয়নি। এখানে বলা হয়েছে সমস্ত হিন্দুস্তানের হৃদয় জয় করবার জন্য তিনি সুশাসন করছেন। ধরিয়া ছদ্মবেশ, ঘুরি পথে পথে খুঁজিয়া প্রজার কোথায় দুঃখ ক্লেশ। সে ছদ্মবেশ ধারণ করে এবং গোপনে রাজ্যের বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেড়াতেন এবং প্রজার কোথায় দুঃখ কোথায় কষ্ট সেই জিনিসটিকে তিনি অনুসন্ধান করতেন। চিতোরের এক তরুণ যোদ্ধা রণবীর চৌহান করিতেছে আজ বাবুরের সন্ধান। রণবীর চিতোরের একজন রাজপুত বংশের লোক এবং সে এই রাজপুত যুবকটি বাবুরকে সন্ধান করছে। কুর্তার তলে লুকায়ে কৃপান লুকায়ে ঘুরিছে সে পথে পথে, দেখা যদি তার পায়ে আজি কোনো মতে, লইবে তাহার প্রাণ। কুর্তা মানে হচ্ছে জামা, জামার নিচে সে কৃপান, কৃপান শব্দের অর্থ হচ্ছে তরোয়ার, জামার নিচে তরোয়ার লুকিয়ে সে ঘাতক ঘুরে বেড়াচ্ছে। যদি বাবরের সে দেখা পায় তাহলে কিন্তু সে বাবরের জীবন নিবে, কারণ এই রাজপুত ঘরানার এই স্বাধীনচেতা যুবকও কিন্তু বাবুরকে দিল্লির রাজা হিসেবে মেনে নিতে পারেনি, আর তাই সে চেষ্টা করছে যখনই বাবুরকে পাবে তখনই তাকে হত্যা করবে। শনিতে তাহার খালিত করিবে চিতোরের অপমান, অর্থাৎ বাবুরের রক্ত দিয়ে সে চিতোরের যে পরাজয়ের যে অপমান সেই অপমানের প্রতিশোধ নিবে এবং তাদের যে অপমান বোধ সেই অপমান বোধটাকে সে দূর করবে। দাঁড়ায় যুবক দিল্লির পথপাশে, লক্ষ্য করিতেছে জনতার মাঝে কেবা যায় কেবা আসে। এই যুবকটি দিল্লির পথের এক পাশে দাঁড়িয়ে থাকে এবং সে খেয়াল করে কে যায় কে আসে। হেনকালে মত্ত হস্তি ছুটিল পথের পরে, পথ ছাড়ি সবে পালাইয়া গেল ডরে। এর অর্থ হচ্ছে একটি পাগলা হাতি রাস্তার উপর দিয়ে যখন ছুটে চলল তখন সমস্ত মানুষ এদিক ওদিকে ছোটাছুটি করলো। সকলেই গেল সরি, কেবল একটি শিশু রাজপথে রহিল ধুলায় পড়ি। সকলে নিজের জীবন বাঁচানোর জন্য সরে গেল, শুধুমাত্র একটি শিশু রাজপথে ধুলার উপরে পড়ে রইল। হাতির পায়ের চাপে গেল গেল বলি হায় হায় করি, পথিকেরা ভয়ে কাঁপে। তখন তারা কিন্তু সেই শিশুটিকে উদ্ধার করার চেষ্টা করছে না, রাস্তার পাশে যারা আছে তারা শুধুমাত্র হায় হায় করতে লাগলো। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা অন্য বিপদগ্রস্ত হলে তার বিপদে তাকে সাহায্য তো করেই না, উপরন্তু দূর থেকে দেখে হাই হাই করে। সেখানে আমরা সেই শ্রেণীর কিছু মানুষকে দেখতে পাচ্ছি। কুরাইয়া আনোরে, একে অপরকে বলছে ওকে নিয়ে আসো, নিজে যাচ্ছে না কিন্তু একে অপরকে বলছে যে ওই শিশুটিকে উদ্ধার করে আনো। সকলেই বলে অথচ কেহ না আগায় সাহস করে। সবাই বলছে কিন্তু কেহ আর সাহস করে সেখানে আগাচ্ছে না, কারণ সেই পাগলা হাতির নিচে জীবন দেওয়ার সাহস এরকম কারো ছিল না। সহসা একটি বিদেশি পুরুষ ভিড় ঠেলে যায় ছুটে, করো কি বলিয়া জনতা চিৎকার করি ওঠে। তখন একজন বিদেশি পুরুষ ভিড় ঠেলে সেই শিশুটিকে উদ্ধার করতে যায় এবং যখন সেই শিশুটিকে উদ্ধার করতে যায় তখন সমস্ত জনতা চারপাশ থেকে চিৎকার করে বলছে তোমরা কি করো তুমি। এখানে একটু খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থী, প্রথমত তারা শিশুটির জন্য হাই হাই করতে লাগলো, দুঃখবোধ জানালো, কিন্তু তাকে উদ্ধার করার কোনো চেষ্টা করেনি। আবার কেউ যখন তাকে উদ্ধার করতে যাচ্ছে তাকে তারা আবার কি করো এই প্রশ্ন করে প্রশ্নবাণে জর্জরিত করছে। সমাজের মানুষের বিভিন্ন শ্রেণীর মানুষের যে বিভিন্ন দৃষ্টিভঙ্গি এই কবিতাটিতেও কিন্তু আমরা সেই বিষয়টি দেখতে পারি। তবে অধিকাংশই ছিল সুযোগ সন্ধানী এবং কেবলমাত্র নিজের স্বার্থের কথা বিচার করেছে। করিশুণ্ডের ঘর্ষণ দেহে সহি, পথের শিশুরে কুড়াইয়া বক্ষে বহি, ফিরিয়া আসিল বীর। করিশুণ্ড মানে হচ্ছে হাতির সুর, হাতির সুরের আঘাত সহ্য করে পথের শিশুটিকে কুড়িয়ে নিয়ে বুকে করে ফিরে নিয়ে এসেছে সেই বিদেশি যুবকটিকে, এবং এখানে কিন্তু কবি তাকে বীর বলে উল্লেখ করে। চারিপাশে তার জমিল লোকের ভিড়, বলিয়া উঠিল একজন, আরে এ যে মেথরের ছেলে, ইহার জন্য বেয়াকুব তুমি তাজা প্রাণ দিতে গেলে। তখন আবার আরেকটি মজার ঘটনা ঘটল, সেটি হচ্ছে যখন সেই শিশুটিকে বাবুর ফিরিয়ে নিয়ে আসলো তখন আরেকজন তাকে বলছে তো মেথরের ছেলে। ভারতবর্ষে তখন যে জাতিগত যে ভেদাভেদ, উঁচু শ্রেণীর সাথে নিচু শ্রেণীর মানুষের যে বৈষম্য, সেই বৈষম্যের দিকটিও কিন্তু এখানে ইঙ্গিত করা হয়েছে। ক্ষুধার দোয়ায় পেয়েছো নিজের জান, ফেলে দিয়ে ওরে এখন করোগে স্নান। এখানেও কিন্তু আবার সেই জাতিগত বৈষম্যের একটি দিককে আমরা দেখতে পাচ্ছি। শিশুর জননী ছেলে ফিরে পেয়ে বুকে বক্ষে চাপিয়া চুমা দেয় তার মুখে। সেই শিশুটির মা ছেলে ফিরে পেয়ে আদরে তাকে জড়িয়ে ধরেছে এবং চুমু দিচ্ছে।
বিদেশি পুরুষে রাজপুত বীর চিনিল নিকটে এসে, এ যে বাদশাহ স্বয়ং বাবুর পর্যটকের বেশে। সেই বিদেশি যুবককে কিন্তু সেই রাজপুত চৌহান কিন্তু ঠিকই চিনতে পেরেছিল, এখানে বাদশাহ বাবুর পর্যটকের বেশে সেখানে অবস্থান করছে। ভাবিতে লাগিল, হরিতে ইহারি প্রাণ, পথে পথে আমি করিতেছি সন্ধান। তখন সেই চৌহান মনে মনে ভাবলো, এরকম একটি মহৎ লোকের জীবনকে আমি নষ্ট করার জন্য, এই ব্যক্তিটিকে হত্যা করার জন্য আমি পথে পথে ঘুরে বেড়াচ্ছি। বাবুরের পায়ে পড়ি তখন সে লুটে, কহিল সপিয়া গুপ্ত কি পান বাবুরের করপুটে। তখন সে বাবুরের পায়ের কাছে নিজের তরোয়ারটাকে উৎসর্গ করে এবং সে নিজেকে সঁপে দিয়ে ক্ষমা প্রার্থনা করে। জাহাপনা, এই ছুরিখানা দিয়ে আপনার প্রাণবধ করিতে আসিয়া একই দেখিলাম, ভারতের রাজপথ সাজে আপনার অন্য কারো নয়। এখানে যে কথাটা বলেছে চৌহান, যে আমি তো আপনাকে হত্যা করতে এসেছি, হত্যা করতে এসে কি দেখলাম, এই ভারতের রাজপথটা কেবলমাত্র আপনাকেই মানায়, এই ভারতের রাজপথ অন্য কেউ শাসন করতে পারে না। এখানেই কিন্তু আমরা বাবুরের মহানুভবতার পরিচয় দেখতে পাচ্ছি। বীর ভোগ্যায় বসুদা এ কথা সবাই কয়, ভারত ভূমির যোগ্য পালক যেবা, তাহারে ছাড়িয়া এ ভূমি অন্য কাহারে করিবে সেবা। যিনি বীর সে সকলের সম্মানের প্রাপ্য, এই কথাটাও এখানে চৌহান উল্লেখ করে। এবং ভারত ভূমির যোগ্য পালক হচ্ছে সম্রাট বাবুর, এবং একে ছেড়ে আর কে এই ভারতবর্ষের রাজা হতে পারে, এই প্রশ্নটিও সেই সেই যুবক চৌহান বাবুরকে উদ্দেশ্য করে বলে। সপিন জীবন করুন এখন দণ্ডবিধান মোর। এখানে যে কথাটি সে বলেছে, আমার যে প্রতিহিংসার অন্ধ ক্ষোভ ছিল, আমার যে প্রতিহিংসার অন্ধ মোহ ছিল, সেই মোহ চলে গেছে, এখন আপনি আমাকে কি শাস্তি দিতে চান সেটা বিধান দেন। জানো কি ভাই, ধন্য হলাম আজি তোমাকে পেয়ে, আজি হতে মোর শরীর রক্ষী হও, প্রাণ রক্ষকী হইলে আমার প্রাণের ঘাতক নও। এরপরে বাবুর তাকে উদ্দেশ্য করে বলে, তোমাকে আজ থেকে আমার দেহরক্ষী নিয়োগ করলাম, তুমি আর আমার প্রাণের ঘাতক নও, এখন থেকে আমার প্রাণকে রক্ষা করার চেষ্টা করো, বা আমার প্রাণকে বাঁচাবার তুমি চেষ্টা করো। এখানে আমরা মূলত যে কথাটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, বাবুরও কিন্তু তারে অকাতরে ক্ষমা করে দিয়েছেন। এই ক্ষমার মধ্য দিয়ে তিনি যে বিষয়টিকে স্থাপন করতে চেয়েছেন সেই বিষয়টি হচ্ছে যে মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে যে আপন করে নেওয়া যায়, বাবুর সেই কাজটি কিন্তু করেছেন। তিনি ভারতবর্ষের মানুষকে আপন করে নিয়েছেন তার ভালোবাসা দিয়ে, তার মহানুভবতা দিয়ে, তার উদারতা দিয়ে। আমরা প্রিয় শিক্ষার্থী, এই কবিতাটি থেকে মূলত যে বিষয়গুলো জানতে পারছি তোমরা একটু খেয়াল করবে। এটি কালিদাস রায়ের পর্ণপুট গ্রন্থ থেকে নেওয়া। ভারতবর্ষের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর রাজ্য বিজয়ের পর তিনি জনসাধারণের হৃদয় জয় করার জন্য সচেষ্ট হন। রাজপুতেরা তাকে কিছুতেই মেনে নিতে পারছিলেন না। রাজপুত বীর রণবীর চৌহান তাকে হত্যা করার উদ্দেশ্য নিয়ে দিল্লির রাজপথে ঘুরছিল। বাবর নিজের জীবনের মায়া ত্যাগ করে হাতির কবল থেকে একটি অসহায় শিশুকে জীবন বাঁচিয়েছে, বা মেথর শিশুকে উদ্ধার করে, এবং বাবুরের পায়ে পড়ে নিজের অপরাধ যখন রণবীর সিং স্বীকার করে তখন বাবুর তাকে ক্ষমা করে দেয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য ছোট্ট একটি বাড়ির কাজ। সম্রাট বাবর কি কারণে মহানুভব তার কারণ 5টি বাক্যে ব্যবহার করে তোমরা লিখবা, এবং স্কুল খোলার পরে তোমরা তোমাদের সংশ্লিষ্ট বিষয় শিক্ষককে দিয়ে তা মূল্যায়ন করে নেবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার ঘরে আমার স্কুল এর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে তোমরা দেখবে এর পুনঃপ্রচার। সরকারি নির্দেশনা মেনে তোমরা বাড়িতে থাকো, বাসায় পড়াশোনা করো, আমার ঘরে আমার স্কুলের সাথে থাকো। আশা করি তোমরা সকলেই ভালো থাকবে। ধন্যবাদ।